পদ্মাপাড়ে পালাবদল হয়েছে কিন্তু সীমান্তে জমায়েত তারপরেও দেখা যাচ্ছে। কোচবিহারের শীতলকুচি সীমান্তে বাংলাদেশিদের ভিড় আপনাদের দেখাবো। সেখানকার ছবি দেখুন, একটা জলাশয়, সেই জলাশয়ের মাঝেই বহু মানুষজন তারা দাঁড়িয়ে রয়েছেন। এরা বাংলাদেশি নাগরিক, তারা দাঁড়িয়ে রয়েছেন এখানে এবং সকাল থেকে তাদেরকে দাঁড়িয়ে থাকতে দেখে বিএসএফ। আর বাংলাদেশের অশান্ত পরিস্থিতির জন্য আপনারা জানেন যে গোটা সীমান্ত জুড়েই আলাদা সতর্কতা রয়েছে, অনেক বেশি নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়েছে, নজরদারি চলছে, কড়া প্রহরা রয়েছে সীমান্তে। এবং এই জমায়েত সকাল থেকে যখনই বিএসএফ লক্ষ্য করে তারপরে আরও হাই অ্যালার্ট জারি করা হয়। আর তার সঙ্গে সঙ্গেই যেটা বিএসএফ এর তরফ থেকে পরে একটি বিবৃতিও দেওয়া হয়েছে এবং তারা বলেন যে বিজিবির সঙ্গে তারা কথা বলেন এই বাংলাদেশি নাগরিকদের যাতে ফিরিয়ে নেওয়া যায়। আমাদের সঙ্গে রয়েছেন দেবজ্যোতি কাহারি, আমাদের প্রতিনিধি আরও জানাচ্ছেন। দেবজ্যোতি, কি খবর পাওয়া যাচ্ছে এবং শেষে যে বিএসএফ একটি বিবৃতি জারি করে সেটা নিয়েই বা কি বলা হয়েছে? যে শীতলকুচি সীমান্ত অর্থাৎ কোচবিহারের লাগোয়া শীতলকুচি সীমান্ত, সেখানে কিন্তু সকাল থেকে বাংলাদেশের লালমনিরহাট জেলা সেইখান থেকেই কিন্তু বাসিন্দারা ভারতে কিন্তু আসার জন্য তারা সেখানে জিরো পয়েন্টে আসেন এবং সেখানে বিএসএফ এর চোখে পড়েন যে প্রায় হাজার খানেক মানুষজন তারা সেখানে এসে জমায়েত করে এবং সেখানে একটি ছোট্ট নদীর সামনেই কিন্তু তারা দাঁড়িয়েছিলেন এবং তারা বারবার আবেদন করছিলেন তাদেরকে যাতে ভারতে নেওয়া হয়। এবং বিএসএফ এর পক্ষ থেকে সেখানে বিএসএফ এর যারা বিএসএফ এর জওয়ানরা তারা কিন্তু সেখানে যায় এবং সেখানে কিন্তু বাংলাদেশের বিজেপির সঙ্গে কথা বলেন। বিজেপি এই বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ যে সেনা, তারা কিন্তু বাংলাদেশের বিজেপির সঙ্গে কথা বলার পর তাদেরকে কিন্তু আর্জি জানান যে তাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সেটাই কিন্তু এখনো কোনো কাজ হয়নি। এখনো পর্যন্ত সেই লালমনিরহাট জেলার থেকে যারা ভারতে প্রবেশ করতে আসছিলেন মানুষজন, তারা কিন্তু সেখানেই অবস্থান করছেন। বিজেপি এখনো পর্যন্ত এই মানুষগুলো সীমান্তের ওপারে দাঁড়িয়েই আছেন, একেবারে এখনো পর্যন্ত রয়েছেন এবং ভারতীয় সেনার কর্তারা তারা কিন্তু এসছেন এবং যেটা খবর পাওয়া যাচ্ছে বিএসএফ এর ডিজি সেখানে উপস্থিত হয়েছেন এবং পাশাপাশি পুলিশ প্রশাসনও সেখানে রয়েছেন। তাদেরকে যাতে আবার বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় এই আবেদন করেছে বিএসএফ। তবে এখনো পর্যন্ত তারা রয়েছে। অপরদিকে সেখানে চলছে মুষলধারে বৃষ্টি এবং বিএসএফও যেরকম দাঁড়িয়ে রয়েছে, অপরদিকে ওই লালমনিরহাট জেলার মানুষজন তারাও দাঁড়িয়ে রয়েছে। তবে বিএসএফ এর পক্ষ থেকে আর্জি জানানো হয়েছে যে তাদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য, তবে এখনো পর্যন্ত তারা ওই এলাকাতেই রয়েছে। ধন্যবাদ। দেবজ্যোতি কাহারি আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি। আমরা একটু বিশেষজ্ঞদের মতামত নেওয়ার চেষ্টা করব। দীপাঞ্জন চক্রবর্তী তিনি আমাদের সঙ্গে রয়েছেন। দীপাঞ্জন বাবু, আমরা একটা ছবি দেখাচ্ছি যেখানে যে ছবিতে দেখা যাচ্ছে যে সীমান্তের ওপারে লালমনিরহাট জেলার, যেটা বাংলাদেশের, যেটা আমাদের শীতলকুচি সীমান্তের কাছেই, সেখানে বহু মানুষ দাঁড়িয়ে রয়েছে। বিএসএফ বিজিবির সঙ্গে কথা বলেছে তাদেরকে ফেরত নেওয়ার জন্য, কিন্তু সকাল থেকে এখনো পর্যন্ত তারা ঠাঁই দাঁড়িয়ে রয়েছেন। দেখুন, কেউ যদি নিজেদের রাষ্ট্রের ভূখণ্ডে দাঁড়িয়ে থাকে তাতে আমাদের বলার কিছু নেই, সেটা তাদের গণতান্ত্রিক অধিকার। যখন অশান্ত তখন কি চিন্তার হয় না? না, ডেফিনেটলি এই জন্য চিন্তা করলেও আমি আপনি কিছু করতে পারবো না। কারণ যদি যে উদ্বাস্তু রিফিউজি উদ্বাস্তু নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র কেন্দ্রীয় সরকারের, এছাড়া কারোর অধিকার নেই। কেন্দ্রীয় সরকার যতক্ষণ কোনো সিদ্ধান্ত নিতে না পারছে ততক্ষণ বিএসএফ এর পক্ষেও কিছু করা সম্ভব হবে না এবং বিএসএফ কোনো মতেই কাউকেই ভারতবর্ষের সীমান্তে ঢুকতে দিতে পারে না। কেউ যদি জবরদস্তি ঢুকতে চায় তাদের তাহলে অনুপ্রবেশকারী হিসেবে গণ্য করা হবে এবং অনুপ্রবেশকারীদের সঙ্গে ভারতের আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়া সেটা নিতে হবে। এখানে ইমোশনের জায়গা নেই, কারণ ভারতবর্ষ এক্ষুনি পার্শ্ববর্তী সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারের জন্য যদি সেই রাষ্ট্র থেকে মানুষজন ভারতবর্ষে চলে আসতে চায়, সেটা একটা সম্পূর্ণ কূটনৈতিক ব্যাপার। সেই সিদ্ধান্ত নেবে, ইউএন এর সঙ্গে কথা হবে, বাংলাদেশ সরকারের সঙ্গে কথা হবে, তারপর অ্যালাউ করতে পারে। কারণ শীতলকুচিতে আমি 200 অ্যালাউ করলে তো চলবে না। কালকে যদি 80 লক্ষ 1 কোটি লোক ঢোকে, তার রেসপন্সিবিলিটি কে নেবে? এবং ভারতবর্ষের মাটিতে আসলে তাদের ভারতবর্ষের রাজ্যগুলোতে যে অর্থনীতি বা সামাজিক জায়গায় যে প্রভাবটা পড়বে সেটা তো একটা হিউজ, সেটার তো দায়িত্ব নিতে হবে। তো এই মুহূর্তে আমার মনে হয় না কোন রকম ইমোশনের বশবর্তী হয়ে বিএসএফ সেরকম কোনো কাজ করবে না। এটা বিএসএফ এর সমস্যা নয়, সমস্যাটা ভারত সরকারের এবং কেন্দ্রীয় সরকারকেই সেটা সমাধান করতে হবে। ধন্যবাদ দীপাঞ্জন বাবু। পদ্মাপাড়ে পালাবদল হয়েছে কিন্তু সীমান্তের ওপারে আবার জমায়েত দেখা গিয়েছে। শীতলকুচি সীমান্ত, যার ওপারে লালমনিরহাট বাংলাদেশের একটি জেলা, সেখানেই দেখা যাচ্ছে
প্রচুর মানুষজন। বিএসএফ একটি বিবৃতি জারি করেছে, সেখানে বিএসএফ বলছে প্রায় 1000 জন বাংলাদেশি নাগরিক তারা ওপারে দাঁড়িয়ে আছেন, তারা শরণার্থী, তারা এদেশে আশ্রয় চাইছেন। কিন্তু বিজেপির সঙ্গে কথা বলা হচ্ছে, বিজেপিকে বলা হয়েছে তাদেরকে ফিরিয়ে নিয়ে যেতে, তাদের নাগরিকদের ফিরিয়ে নিয়ে যেতে বলা হয়েছে। এই পর্যায়ে এখন পুরো পরিস্থিতি দাঁড়িয়ে আছে। আর তার মধ্যেই আপনাদের জানিয়ে রাখি, সকাল থেকে এই ছবি দেখা যাচ্ছে, এখনো পর্যন্ত এই বাংলাদেশি নাগরিকরা তারা এখানে দাঁড়িয়ে আছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।